আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চকলেট কেক, তাও আবার একটি ডিম দিয়ে। চকলেট কেক বাচ্চাদের অনেক পছন্দের। মাত্র একটি ডিম দিয়ে নরম তুলতুলে এই কেকটি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে আরও সহজ ও মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ, পাশের বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দারুণ মজার এই চকলেট কেকের রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি বাটিতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এর জন্য একটি চালনি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন কোকো পাউডারটা একটি ভালো ব্র্যান্ডের নিতে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটি অনেক সফট হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে একটি সাইডে রেখে দিব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি, আর এই শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিব। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, অথবা ইলেকট্রিক বিটার থাকলে সেই ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, তবে চিনিটি সম্পূর্ণ একসাথে দিয়ে দিব না, একটু একটু করে দিব আর মিশাতে থাকবো। আমি 3 বারে চিনিটি দিয়েছি আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, আর বেটারের কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। আমি তেলটাও সম্পূর্ণ একসাথে দিচ্ছি না, একটু একটু করে দিব আর মিশাতে থাকবো। মিশানো হয়ে গিয়েছে, আর দেখুন এখানে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেটারটা একটু ফোমি ফোমি চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো উপকরণগুলো। আবারও আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে চেলে দিচ্ছি, এতে করে কেকটি অনেক সফট হবে। আর শুকনো উপকরণগুলো 2-3 বার চেলে নেওয়ার কারণে কেকটা কিন্তু অনেক সফট হয়। এখন সবগুলো উপকরণ একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম দুধ, দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একটু সময় নিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে, খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই, একটু ভালোভাবে আলতো করে মিশালে হবে। আমার এখানে ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন মোল্ডে ঢেলে নিব, আর আমি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি মোল্ড নিয়েছি, আর মোল্ডটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি বেকিং পেপার, আপনারা চাইলে যে কোনো লেখালেখির কাগজও দিতে পারেন। এখন এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিব। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতর কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যায়। এখন উপর দিয়ে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন।
এখানে আমি চুলা একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে কেকের মোল্ডটি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটি বন্ধ করে নিয়েছি। আর চুলার আঁচ রেখেছি মিডিয়াম লোতে। অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। আমার এখানে কেকটি হয়ে গিয়েছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এখন একটি র্যাপিং পেপার দিয়ে কেকটি ভালোভাবে ঢেকে নিচ্ছি আর কেকটি ঠান্ডা করে নিব, এতে করে কেকটি চুপসে যাবে না। কেকটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি উপরের র্যাপিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে মোল্ড থেকে ছাড়িয়ে নিব। এখন কেকটি মোল্ড থেকে মোল্ড আউট করে নিব আর উপরে যে বেকিং পেপার দিয়েছিলাম সেটি উঠিয়ে নিব। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের একটি ডিমের কেক কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও আপনাদের বানানো কেকের ছবি শেয়ার করতে পারেন। এখন আমি আপনাদের সাথে কেটে একটু শেয়ার করছি কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। একেবারে নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।